দেশের মানুষকে। নির্বাচনী প্রচারণায় আবারও উত্তরবঙ্গ সফর করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরের জেলা ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরে জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। শনিবার বেলা ১২টার কিছু আগে ঠাকুরগাঁওয়ে পৌঁছান তারেক রহমান। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যখন তিনি যোগ দেন, তখন ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভার স্থল। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, দেশের উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তারেক রহমান বলেন, গেল ১৬ বছর দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আবারও পুনর্গঠনের সুযোগ এসেছে। বিএনপি সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায় বলে জানান তারেক রহমান। এইবারকার নির্বাচন শুধু দেশের নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান ঠাকুরগাঁও নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে, ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। বিএনপি আগামী ১২ তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। ঠাকুরগাঁয়ে জনসভা শেষে নীলফামারী জনসভায় যোগ দেন তারেক রহমান। নীলফামারীর মানুষের জন্য বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচন বানচাল করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে একটি দল। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল, তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই ১২ তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। পরে বিকেলে দিনাজপুরের বিরামপুর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় এলে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এই এলাকার উন্নয়নে কাজ করবে বিএনপি। দিনাজপুর অঞ্চলেরও বহু অঞ্চল আছে, দিনাজপুর জেলারও, যারা তিস্তা ব্যারেজের উপকারিতা পেয়ে থাকেন বা অতীতে পেয়েছেন। আমরা এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আবার চালু করতে চাই, যার ফলে এই তিস্তা ব্যারেজ যদি ইনশাআল্লাহ চালু হয়, তাহলে এই উত্তরাঞ্চলের মানুষের পানির কষ্ট লাঘব হবে। বিএনপি অতীতেও যেমন দেশের মানুষের পাশে ছিল, আগামীতেও তেমনি থাকবে বলে জানান তারেক রহমান। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।